হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রেসিপি কিংবা ক্রাফটের কাজ নয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার অনেক পছন্দের একটা কাজ। হয়তোবা অনেকে দেখেই বুঝে ফেলেছেন এগুলো কি জিনিস। আর যারা বুঝেনি তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে আমার ছোট্ট বাবাটার আদুরে ছোট্ট ছোট্ট হাত পায়ের ছাপ। আর আমার মতো যারা এই ছোট্ট ছোট্ট হাত পাগুলোকে স্মৃতি করে রাখতে চান, তারা আমার আজকের এই ভিডিওটা ফলো করতে পারেন। এখানে আমি প্রথমেই মেইন যে ফাউন্ডেশনটা করব তার জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা আমি করেছি আটা দিয়ে। আর আপনারাও চেষ্টা করবেন এটা আটা দিয়ে করার জন্য। আমি এখানে প্রায় 2 কাপের মতো আটা নিয়েছি, সেই সাথে পানি দিয়ে প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর 2 কাপের সাথে 1 টেবিল চামচ আমি তেল দিয়েছি। তারপর এটাকে একটা শক্ত খামির তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এটাকে কিন্তু নরম করা যাবে না, কারণ এটা আমাদের মেইন ফাউন্ডেশন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা আটা দিয়েই করার, ময়দা দিয়ে করতে যাবেন না। এখন আমি মেইন যে ফিলার সেটা বানাচ্ছি, মানে আপনারা সাদা সিমেন্ট বা কালো সিমেন্ট কিংবা প্লাস্টার অফ প্যারিস সেটা দিয়েও করতে পারেন। তো আমার এই ভিডিওটা আগে করার ছিল, আর এই ভিডিওতে আমি করেছি সাদা যে সিমেন্ট সেটা দিয়ে। তো এখানে আমি 1 কাপ সিমেন্ট নিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচ গ্লু দিয়েছি। আর আস্তে আস্তে আমি এটার সাথে পানিটা মিলাচ্ছি। আপনারাও অল্প অল্প করে পানি মিলিয়ে এই জিনিসটা তৈরি করবেন। একবারে অনেক পানি দিয়ে দিবেন না। তো এটার থিকনেসটা থাকবে ঠিক এরকম। এর থেকে বেশি পাতলা করতে যাবেন না, কারণ আমরা এটা আটার উপরে সেট করব। অবশ্যই সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা বেশি নরম হলে আটাটাকেও নরম করে ফেলবে। আর আটাটাও আপনারা চেষ্টা করবেন একটু শক্ত করে করার জন্য, কারণ আটার এই জিনিসগুলো কিন্তু সময় যত ভারী হতে থাকে তত কিন্তু এগুলো নরম হয়ে যায়। তো সেদিকটা অবশ্য খেয়াল রাখবেন। আর আমি যে আটাটা তৈরি করেছিলাম সেটাকে আমি 3টা ভাগ করে নিচ্ছি, একটা পায়ের জন্য, একটা হাতের জন্য, আর একটা ভাগ রেখেছি সেটা আমি সাইডে বর্ডার দিব। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি সামনে আপনাদেরকে বলে দিব। যেমন আমি এখানে হাত বা পায়ের যে ছাপগুলো নিচ্ছি সেগুলো যদি আপনারা ঠিক ছাপ অনুযায়ী কাটিংটা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের বর্ডার না দিলেও চলবে। আর ফিলারটাও আপনারা দিবেন শুধু এই যে আটার উপরে যে ছাপটা পড়বে তার উপরে। আর আমি যেহেতু এইগুলোর পাশে একটু বর্ডার রাখবো, সেজন্য আমি বর্ডারটা দিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তবে এই ছাপটা নিতে খুব কেয়ারফুল থাকবেন, বেবির হাতে যেন বা পায়ে যেন কোনো ধরনের চাপ না লাগে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা মা মেয়ে সবাই মিলে বেবির সাথে আসলে খুব গল্প করে করে কাজটা করছিলাম। তো ও আসলে 1 বছর হয়ে গেছে, সেই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল। ও বারবার হাতের যে ছাপটা নিতে যাচ্ছিলাম আমরা, বা যেরকম চাচ্ছিলাম সেরকমটা আমি পারছিলাম না, কারণ ও বারবারই সেটাকে মুট করে নষ্ট করে ফেলছিল। তো যাই হোক, পায়েরটা খুব সুন্দর নিতে পেরেছি। আর হাতের মোটামুটি আমি পেরেছি এই আর কি। আর এখানে আমি দেখুন দেখাচ্ছি, আমি এই প্রথম যে সাদাটা করছি সেটাতে আমি শুধু হাত আর পায়ের ছাপটা নিচ্ছি। আপনারা যদি এই হাত বা পায়ের শেপটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ডোগুলোকে মিনিমাম 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নেবেন। তারপর পা বা হাতগুলোকে একটু চেপে নিচে ডাবিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ভালো শেপ পাবেন। তো আমি এখানে সাদা একটা তৈরি করে নিচ্ছি, এটা আমি মেমোরি বক্সে রাখবো, সেজন্য ওর হাত আর পায়ের ছাপটা শুধু আমি নিচ্ছি। আর এরপর আমি যে বাড়তি ডোটা রেখেছিলাম সেটাকে চতুর্দিকে সেট করে দিয়েছি। আর এই যে দেখুন, এটা সেট করার মানে হচ্ছে এরকম যে হাত বা পায়ের ছাপটা চতুর্দিকেও ফ্রেমের মতো থাকবে, সেই জন্য এই কাজটা করা। তো আমি আবারও বলছি, আমি লাস্টে একটা ডিপ করে নিয়েছি, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আপনারা যদি আরও ডিপ চান আর ফ্রেম না চান, সেক্ষেত্রে বেবির হাত বা পা একটু ভালো করে ডাবিয়ে দিবেন। আর ঠিক যেখানে ওর ছাপ পড়েছে বা বেবির ছাপ পড়েছে সেই পর্যন্ত আপনারা এই ফিলারটা দিবেন। আর এই ফিলারটা দেওয়ার আগে অবশ্যই আপনারা এই আটাটার উপরে খুবই হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, তাতে ডোটা খুব সুন্দর করে ছেড়ে আসবে আটাটা থেকে।
আর যখন ফিলারগুলো দিবেন তখন প্রথম থেকে ফিলার দিবেন, আর যেই পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রটা একটু ঝাঁকিয়ে দিবেন বা ট্যাপ ট্যাপ করে দিবেন, এতে করে হোলগুলো ভালো করে ফিল আপ হয়ে যাবে। আর এই কাজগুলো করতে আটাটার নিচে অবশ্যই একটা পলিথিন দিবেন, তাহলে এই যেভাবে খুব দ্রুত উঠিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। আমি এটা যেহেতু ছাপ নিচ্ছি, তো এইটা আমি খুব একটা ডিপ করিনি, আর এই যেভাবে তুলে নিচ্ছি, তারপরও দেখুন একটু একটু আটা কিন্তু আমার এই হাতে রয়ে গেছে। তো আমি এগুলোকে রেখে দিব, একটু ড্রাই হলে আমি যে বাড়তি আটাগুলো ছিল সেগুলোকে আমি তুলে সরিয়ে নিব। আর সেমভাবে আমি পায়ের কাজটাও করছি, তবে আপনারা এই কাজগুলো খুব সাবধানের সহিত করবেন, একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে, হুড়াহুড়ি করতে যাবেন না। আর এই যে এখানে আমি এগুলো একটু ডিপ করে করব, তো তখন আর আমার কাছে সাদা সিমেন্টটা ছিল না, এখানে আমি কালো সিমেন্টটা দিয়েই করছি। আর এটা আমি ফ্রেমে রাখবো। আপনাদেরকে পরে আমি কয়েকটা প্রসেসিং দেখিয়ে দিব এগুলো আপনারা কিভাবে রাখতে পারেন। আসলে এই কাজগুলো পার্মানেন্ট বা স্থায়ী বাসায় করলেই বেশি ভালো, তখন প্রত্যেকটা পার্সনের রুমেই সুন্দরভাবে জিনিসগুলো ডেকোরেশন করা যায়। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে যদি সেট হতে পারি আপনাদেরকে সব কিছুই দেখাবো, সেই ইচ্ছাটা আমার আছে। তবে আপাতত আমি আমার কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ইনশাল্লাহ। আর এই যে দেখুন, এটা ব্ল্যাক সিমেন্টেরটা, এটা যখন ড্রাই হয়েছে, এই যে দেখুন বেবির পায়ের পাতার পুরোটা ছাপ উঠেছে। ইভেন ওর যে পায়ের আমাদের সবারই কিন্তু একটু ফাটা ফাটা দাগ থাকে, সেগুলো খুব সুন্দর করে উঠেছে। তো এখন আমি এটা কিন্তু আমি প্রায় 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি। তারপর আমি এটার যে সাইডগুলো এগুলোকে একটা শিরিষ কাগজ, যেটাকে আমরা স্যান্ড পেপার বলি, সেটা দিয়ে ঘষে একটু সমান করে নিচ্ছি। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি ডিপ করে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ফ্রেমটা না করলেও চলবে। আমি এগুলোকে একটু অন্যভাবে রাখতে চাচ্ছি, যেমন আমি একটা বেবির মেমোরি বক্স করতে চাচ্ছি, সেখানের জন্য রাখতে চেয়েছি। আবার ফ্রেমে করেও রাখতে পারবো, আবার আপনারা যদি চান এগুলোকে কিন্তু খুব সুন্দর করে আপনারা স্ট্যান্ডও রাখতে পারবেন। তো সেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই একটু দেখিয়ে দিব। আর শিরিষ কাগজ দিয়ে যে ঘষে নেওয়ার পর জিনিসটাকে আমি একটু সমান করে নিয়েছি, এবার ভালো করে মুছে নিয়েছি। আর এই যে দেখুন, এই সাদা কাজটা কিন্তু আমার আগের করা ছিল অলরেডি, কিন্তু বেবির পা ছোট বড় এখানে কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে কম্পেয়ার করার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। খুব বেশি তফাৎ না, তারপরও কয়েক মাসের ব্যবধানেই বোঝা যায়। যাই হোক, তো এখন আমি এটাকে রং করে নিব। আপনারা চাইলে গোল্ড বা সিলভার বা যে কোনো কালার করে নিতে পারেন। আমি এগুলোকে সিলভার কালার করে নিচ্ছি, আর আমি এগুলোকে মেটালিক সিলভার দিয়ে কালার করছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে কালার করে নিতে পারবেন। আর এই যে দেখুন হাত, যেহেতু আমি একটাই দেখাচ্ছি সেহেতু আমি সবগুলো আপনাদেরকে আসলে আর দেখাইনি। তো এই যে দেখুন হাতটাও করে নিয়েছি, আর হাতের মাঝখানে যে ফাটা দাগগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠেছে। তো হাতের আঙ্গুলগুলো আসলে খুব ভালো একটা আসেনি, তারপরও শেপগুলো এসেছে। ও বড় হলে দেখতে পাবে যে ওর হাতগুলো কত ছোট ছোট ছিল। তো ও যেহেতু হাত দিয়ে বারবার দলা পাকিয়ে ফেলছিল, এই জন্য হাতটা খুব ভালো একটা নিতে পারিনি আমি। আর আমার এই ফ্রেমের কাজগুলো তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো দেখানোর মানে হচ্ছে আপনারা এভাবে ফ্রেম করে এই ফ্রেমগুলোকে আরেকটু ডিপ করে বানিয়ে আপনারা কিন্তু ফ্রেমের মাঝখানে এভাবে হাত বা পা সবগুলো সেট করে দিতে পারেন, ঠিক এই প্রসেসে। আবার যদি চান তাহলে আপনারা কিন্তু বক্স ফ্রেম কিনতেই পাওয়া যায়, সেসব ফ্রেমেও সুন্দর করে এই জিনিসগুলো বাঁধিয়ে রাখতে পারেন। আবার চাইলে ঠিক এরকম ছোট্ট ছোট্ট স্ট্যান্ডেও কিন্তু আপনারা এগুলোকে বসিয়ে রাখতে পারবেন। ও যখন বড় হবে ওর একটা পড়ার টেবিল থাকবে, সেই পড়ার টেবিলের একটা কর্নারে যদি এরকম একটা স্ট্যান্ড থাকে, আমার মনে হয় সেটা মন্দ হবে না। তো বানানোর আগে আপনারা প্ল্যান করে নেবেন কিভাবে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা ফ্রেমে রাখতে চাইলে আর একটু বড় করে নিতে পারেন জিনিসগুলোকে। তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের টিউটোরিয়াল। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।